দিয়ে লাল লাল সুতাটা, এটাই হলো নাক ফোঁটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিপ্ট না করে আমার ব্লগটা দেখো, ভালো লাগবে। এই তো সকালবেলা ব্লগটা এখন শুরু করে দিলাম। সকালবেলা ঘুমের থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে তারপরে হাত মুখ টুক ধুলাম, ধুয়ে একটু ওই যে ভুসুর সাথে খেলা করলাম পেছনে। বাচ্চা গরুটা আছে না, ওর কাছে গেলে আজকে মায়ের চাদর পরেছি তো, মা আমার গন্ধ করছে, গিয়ে চাদরের মধ্যে মুখ নিয়ে এমন 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 করলো। আমিও করলাম ওর সাথে কতক্ষণ খেলা। তারপর চা খেলাম, চা খেয়ে দিয়ে বিছানা উঠাতে হবে। এই তো সকালবেলা না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, নাক দিয়ে জল পড়ছে। সকালে এই বানরের যা অত্যাচার। আমি এইখানে এই কাঠগুলোর এখানে একটু বসলাম, রোদটা পাচ্ছি, ভালোই লাগছে। এই যে ভুসুরের সাথে কতক্ষণ খেলাম, ভালো লাগে। আর ওর না মনে হয় বড় হয়ে গেছে না, শিং গজাবে। আর আমাদের ধুলোটা যে কি করতেছে, দুইবার ইঞ্জেকশন দেওয়া হলো, লাগেই না। আজকেও আবার ডাক দেওয়া শুরু করছে। দেখো, এই দেখো ডাক্তার আসছে ইঞ্জেকশন দিতে, দেখো রাগ। ওই খবর কি? দিলো দিলো কালকের এই যে সবজি, আলুর তরকারি, বিনস ভাজা, রুটি, চা, এটা নিয়ে বসে পড়লাম খেতে। আজকে খাবো, খিদা পেয়েছে কখন 11:30 বাজে। এই গরুর পেছনেই এতক্ষণ ধরে দৌড়াতে দৌড়াতে এই ইঞ্জেকশন দিয়ে গেল। গরুর নাক ফোঁটা করতে লাগে তো, গরুর যখন জন্ম হয় তখনই নাক ফোঁটা করতে হয়, এ করে না। আর এই গরুটা যা বদমাইশ, তার মধ্যে আজকে নাক ফোঁটা করে দিয়েছে। যাই হোক, এখন বারবার পাক দিচ্ছে, মানে রশিটা ঝুলছে না, কেমন অস্বস্তি লাগে। অবশ্যই মানুষের যেমন হবে গরুরও তো এরকম। তাই এখন আমি টমেটো দিয়ে ডাল করবো, দেখে ডাল সিদ্ধ করেছি, টমেটোটা দিয়ে এখন সেদ্ধ বসিয়েছি। কিছু সবজি নেই, তো রান্না করলাম পেঁপে ভাজা, তারপরে টমেটোর চাটনি, আলু পনির এনে দিল, পনিরের তরকারি, আর হলো টমেটোর ডাল। এখানে আমাদের ভাত করলাম, আর এই রাইস কুকারে তুতুর ভাত। চলো, বুঝতে পারছো এই যে লাল লাল সুতাটা দেখতে পাচ্ছ, এই যে ওই যে লাল লাল সুতাটা, এটাই হলো নাক ফোঁটা। ধুলো আজকে নাক ফোঁটা করেছে। যে দেখতে পাচ্ছ, এই যে তারা তাদের গরু নিয়ে গেল। এই ঢুকতে ছিলাম আমি, যেই বাড়ির ভেতরে ঢুকছি তখন দেখি দিদি ঢুকতেছে, গরু নিতে এসছে। আমাদেরটা তো আগেই ও উঠিয়ে গেল, এই জন্য। টারুদা আসেনি, টারুদার কোন আত্মীয় আসছে, ওদেরকে নিয়ে গেল। দেখো, এখন তোমাদেরকে বললাম একটা রেসিপি বানিয়ে দেখাবো, চলে আসলাম রান্নাঘরে। চলো দেখতে থাকো। আলুর পান্তুয়া বানাবো। হ্যাঁ, তাই আমি হলো সকালবেলা সিদ্ধ করে ছুলে টুলে সব রেডি করে রেখেছি, এখন এটা বানাবো। এই জন্য তোমাদেরকে আর সেটাটা দেখাতে পারলাম না। আমি এগুলোকে গ্রেটারে না গ্রেট করে নেব, তাহলে
জিনিসটা ভালো হবে। চলো আমি গ্রেটারে গ্রেট করে নিই। হাত দিয়েও চটকানো যেত, কিন্তু তাও দানা দানা যদি থাকে সেই জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিই। এই যে আমার গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে, এখন এটাকে আমি ভালো করে চটকিয়ে নেব। নিয়ে এখন দেখো কি করি। এই যে আমি এই চামচটা নিলাম, এই চামচ দিয়ে 2 চামচ ময়দা দেব, আর 2 চামচ, এই যে 1 চামচ পাউডার মিল্ক পাউডার আমুলের নিয়েছি আমি, এই যে আমুলের প্যাকেট, এই যে এটা নিয়ে, তারপরে গোলমরিচ না সরি এলাচ গুঁড়ো করে নিয়েছি একটু চিনি দিয়ে, তাহলে গুঁড়োটা ভালো হয়। এটা দিয়ে দিলাম, এবার এটাকে মিশিয়ে নিব। এরপরে এই যে মাখাটা আছে এটার মধ্যে আমি এগুলো সব দিয়ে দেব, দিয়ে এটাকে মাখবো। দেখো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিই। তারপরে যদি আমার গুঁড়ো দুধ লাগে আমি দিয়ে দেবো সম্পূর্ণটা। আমি 2 প্যাকেট নিয়ে এসেছি, যে আরেক প্যাকেট আর এই যে এই প্যাকেট। চলো আমি করে নিই, আর একটু দিয়ে দিই গুঁড়ো দুধ। এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 চামচ ঘি। এই ঘিটাও আমার বাড়ির বানানো। চলো এটা মেখে নিই। এই মাখাটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দিব। যে থালা দিয়ে আমি আধ ঘন্টা ঢেকে রাখবো, তারপরে আমি ওটাকে গোল গোল করে বানাবো মিষ্টি আকারে। মানে আমি এতটা জল দিয়েছি, আর এরকম 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর এই যে আর এখানে এলাচের গুঁড়ো এটাও দিয়ে দিলাম। আমি তো চিনি দিয়ে গুঁড়ো করেছি, এটা দিয়ে এখন জাল করব। এখন আমি এটা শিরার মতন করব, গাঢ় না, একটু পাতলা পাতলা টাইপের। আধা ঘন্টা হয়ে গেছে, আমি চলে আসলাম। এই এরকম হয়েছে। এখন আমি এটাকে ভালো করে আবার একটু মিক্সড করে নিই, তারপরে গোল গোল শেপ করব। আমি যে এইভাবে হাতে একটু তেল মেখে ঘি মেখে নিয়েছি, এইভাবে গোল 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 করি। কতগুলো আবার এই যে এইভাবেও করব, যেরকম করে এই যে এরকম এর শেপে দিব কয়েকটা। দেখা যাক, করতে থাকি। চলো, যে আমার গোল গোল করা হয়ে গেছে, কতগুলো এই শেপে দিয়েছি আর কতগুলো গোল গোল শেপ। চলো এবার কড়াইতে তেল দিয়ে দিই। কড়াইতে তেল দিয়ে দিলাম। চলো তেলটা গরম হয়ে নিক। তেলটা গরম হয়ে গেছে, এখন ছেড়ে দিই। চলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিই। চলো আরেক রাউন্ড দিয়ে দিই। আমার মিষ্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আগে কমপ্লিট করে নিই। প্রথম বানাচ্ছি, কেমন বা হয় পান্তুয়া না, আরও কিছুটা দিয়েছি, বাকি আছে। এই যে আমার শিরা হয়ে গেছে, আমি এবার শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম, এগুলো রসে ডুবে যাক, তারপরে দেখা যাক কি হয় ফাইনালি।
হয়ে গেছে আমার। দেখা যাক ঠান্ডা হয়ে গেলে কতটা সফট হয়, বোঝা যাবে। যে আমার মিষ্টি রেসিপি হয়ে গেছে, মিষ্টি রেডি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হোক। আমি চা বানিয়ে খেয়ে দিয়ে তুতুর জন্য রুটি বানালাম, ভুট্টা সেদ্ধ করলাম। এই যে তুতুর রুটি, গোলা রুটি আজকে ভুট্টা সেদ্ধ করলাম। ও এসছে, গরুর বাঁধাকপি নিয়ে আসছে এতগুলো। আর মিষ্টি যে টারুদারা আসছে, তো টারুদার বেয়াই, ওদেরকে দিব। নিয়ে এসছে হলো এই যে এই মিষ্টি, তারপরে এটা মালাই চপ এটা, আর আমি এটা বানিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। ওগুলো এরকম ভেঙে ভেঙে গেছে, আর উপরে যেগুলো ছিল ওগুলো এরকম হয়েছে। বাদ বাকিগুলো যেগুলো ওগুলো আমাদের ভাগে, আর এগুলো দেখা যাক। আর এদিকে ভালো দিয়ে দিয়েছি টারুদা বলি না, দেখছে তো দাদাটা অনেক কাজ করে দেয় আমাদেরকে। গরু অত থাকে না, না অনেক কিছু করে দেয়। যাই হোক, আমি ওই যে চা বানাচ্ছি, ওদেরকে দেব মিষ্টি দিয়ে। বিস্কুট আনছে, বিস্কুট দিই। চলো। আর আমার বর মিষ্টি খেলে পরে বলবো তোমাদেরকে, ব্লগ শেষ করার আগে, যে ওর মিষ্টি কেমন লেগেছে। ঠিক আছে।